যান্ত্রিক ত্রুটি আর লিফটের ভিতরে আটকে পড়েন দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়। 1.5 ঘন্টা পরে লিফটের দরজা খোলা হয়, আর ততক্ষণে সব শেষ। উদ্ধার হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ। চাঞ্চল্যকর ঘটনা আরজিকর হাসপাতালে। দমদম নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তার বছর 5-এর ছেলের হাত ভাঙে। রাত 12টা নাগাদ ছেলেকে নিয়ে তিনি আরজিকর হাসপাতালে যান। সঙ্গে ছিলেন স্ত্রী। হাসপাতালে যাওয়ার পরেই বিপত্তি। ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে পড়েন অরূপ। সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে ও সুস্থ। লিফটেই ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত। লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। রাত 3টে নাগাদ ছেলেকে নিয়ে লিফটে করে 4তলার টয়লেটে যান অরূপ এবং তার স্ত্রী। অভিযোগ, 4তলায় লিফটের দরজা খোলেনি। লিফট ওঠানামা করতে থাকে। 2তলায় লিফট থামে, দরজা খোলে। স্ত্রী এবং ছেলে লিফট থেকে বেরোতে পারলেও অরূপ পারেন। লিফটের দরজা একটু ফাঁকা হতেই তিনি হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু পারেন। লিফটের দরজায় হাত আটকে যায়। সেই অবস্থাতে লিফট চলতে শুরু করে, বেসমেন্টে গিয়ে আটকে যায়। 1.5 ঘন্টা পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন সব শেষ। উদ্ধার হয় দেহ। আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। They should be behind the bar and I have requested. They could have saved my son. They have not done it. Private security লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে। ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু করলো না, আমার ছেলে চলে গেছে। লিফটের ভিতর কিরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফুসফুসেও আঘাতের চিহ্ন। হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিডনি ফেটে গিয়েছে। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন প্রায়োরিটি হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। এবং এখানে নজরদারি কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। ট্রমা কেয়ার বিল্ডিং এর যে লিফট ঘিরে এত কাণ্ড, সেটাতে বেশ কয়েকদিন ধরেই সমস্যা বলে অভিযোগ। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। না 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 মানে খারাপ হওয়ার পরও কোনো লিফট না না, কেউ ছিলই না। না, কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়। কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল না। কবে দেখলে এটা? এটা কালকে, মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে যেরকম হচ্ছে? কোনো লিফট প্যান ছিল? না না, দরজা আটকে তো মাঝে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। আবারও সেই আরজিকর। এবার আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। এই নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালের লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের।
এ নিয়ে শুক্রবার সকাল থেকে শোরগোল। আরজি করে পৌঁছে যান কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। হাসপাতালে যান তৃণমূল প্রার্থী অতীন ঘোষও। তিনি আরজি করে রোগী কল্যাণ সমিতির সদস্য। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন তাতে যে এগ্রিমেন্টগুলো আছে সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। আজকে রোগী কল্যাণ এখানকার যে কমিটি, তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? পাল্টা সরব হয়েছেন অতীন ঘোষ। তিনি আঙুল তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। রোগী কল্যাণ সমিতির আমি সদস্য ছিলাম আগেও। নতুন নিয়মে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে প্রিন্সিপাল, তো স্বভাবতই, আর কনভেনার হচ্ছে এমএসভিপি। মাত্র 2টো মিটিং হয়েছে। প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, কাদের ডিউটি ছিল সকালবেলা? তারা কেন ফিল্ড ভিজিট করেননি? তার তলায় কারা ছিলেন? কারা সুপারভাইজার? এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। আরজি কর 2024-এর 9 অগস্ট এই আরজি কর হাসপাতালে এই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এ নিয়ে তোলপাড় হয়। রাস্তায় নেমেও শুরু হয় আন্দোলন। উত্তাল হয় রাজ্য রাজনীতিও। এবারও সেই আরজি কর হাসপাতালের লিফটে আটকে মৃত্যু। ভোটের মুখে নিয়ে রাজনীতির হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। সরকারের ডকুমেন্ট খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। তাহলে এটা নিয়ে রাজনীতি না হয় ভালো। একটা বাজে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এটা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। নিউজ 18 বাংলা। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুতে গ্রেফতার। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ধৃত 5। অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। ধৃত হাসপাতালে 3 লিফটম্যান ও 2 নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার 5। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুতে গ্রেফতার। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ধৃত 5। অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। ধৃত হাসপাতালে 3 লিফটম্যান ও 2 নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার 5। ফের বাড়ল অটো এলপিজির দাম। লিটারে 8 টাকা, 10 দিনের মধ্যে দাম বাড়ল লিটারে 13 টাকা। আর এর জেরে অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া। এতে যাত্রীদের ওপর চাপ বাড়ল। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল 8 টাকা। গত 11 মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়ল 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড় করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে। অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি। এতে হয়রানির এক শেষ।
অনেকটাই ভাড়া বেড়ে গেছে। মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়, আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে, একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো বাড়বে না। নিউজ 18 বাংলা। অটো এলপিজিতে 10 দিনে 13 টাকা বৃদ্ধি, প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছে, আর পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তোপ মমতার। পেট্রোল দাম অনেক কম বেড়েছে, রেগুলার বাড়ছে, এরপরে এসেন্সিয়াল জিনিসের দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদীজি আগে এগুলো সামলাবে, রাজ্যে বাংলা দখল করবো, আগে তো দিল্লিতে সামলাবে। জামুরিয়ার ইকরা শিল্পতালুকে কালো কালো ধোঁয়া আর দূষণের কালি, এর জেরে স্থানীয়রা নানান রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্পতালু, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা, আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্পতালু। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা, লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, শরীরে কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চুপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে, সর্দি কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি, কালি ছাড়া আর কিছুই পাইনি। আমরা বিধায়ককেই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসব, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন কি ইনকোয়ারি করা হয়। প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। দার্জিলিংয়ে গ্রামে পাওয়া যাচ্ছিল না খাবার জল। 9 মার্চ এই খবর দেখায় নিউজ 18 বাংলার। খবরের জেরে সমস্যার সমাধান, শুক্রবার থেকে ফের গ্রামে পাওয়া যাচ্ছে খাবার জল। টিম বাংলাকে অনেক ধন্যবাদ যে আমাদের এই সমস্যাটা যে তুলে ধরেছে, খবরের মাধ্যমে ছড়িয়েছে, যার জন্য আমাদের এই অসুবিধাটা এখন সুবিধা হলো, জলের সমস্যাটা মিটলো। দার্জিলিংয়ের পাটারামজোত গ্রাম, মারাত্মক জলের সমস্যা। বাড়ির কলে যে জল আসে তা খোলা, তাতে কোনো রকমের স্নান বা জামা কাপড় ধোয়া গেলেও খাওয়া যায় না। 2024 ডিসেম্বরে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে গ্রামে শুরু হয় সৌরচালিত জল প্রকল্প। তাতে কয়েক মাস পানীয় জল পেয়েছিলেন গ্রামবাসীরা। গত 6 মাস ধরে যান্ত্রিক ত্রুটির ফলে মিলছে না সেই জল। পানীয় জলের কষ্টে না বিশ্বাস গ্রামবাসীদের, জল কিনে খেতে হয়। 9 মার্চ এ খবর দেখায় নিউজ 18 বাংলা। খবর দেখানোর পরে সৌরচালিত জল প্রকল্পে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়। তারপরে শুক্রবার থেকে দার্জিলিং এর গ্রামে ফের স্বাভাবিক পানীয় জল পরিষেবা।
পশ্চিম বাংলাকে অনেক ধন্যবাদ যে আমাদের এই সমস্যাটা যে তুলে ধরেছে, খবরের মাধ্যমে ছড়িয়েছে, যার জন্য আমাদের এই অসুবিধাটা এখন সুবিধা হলো, জলের সমস্যাটা মিটলো। তো নিউজটাং বাংলা যদি খবরটা না তুলে ধরতো তাহলে তো আমাদের এই কষ্টটাই হয়তো থেকেই যেত। আজকে তোমার সাংবাদিকদের জন্য এই জলটা আমরা পেলাম, খবর পড়ার পরে জলটা পেলাম। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানকার সাগর ভাঙায় জলের সমস্যায় জেরবার স্থানীয়রা। অভিযোগ, গত 5 দিন ধরে কলে জল আসছে না। স্থানীয়দের দাবি, এখানে জল সরবরাহের দায়িত্ব পেয়েছে ডিপিএল, তাদের পাইপলাইন মেরামতির কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছিল 2 দিনে জলের সমস্যার সমাধান হবে, কিন্তু 5 দিন পেরোলেও কলে জল আসেনি। পুরসভা জলের গাড়ি পাঠালেও তা পর্যাপ্ত নয়। তাই শুক্রবার সাগর ভাঙা মাঝের মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আজকে 4 দিন ধরে একটা হাউজিং এস্টেট, এত বড় হাউজিং এস্টেটে জল নেই। আজকে একজন ডিএমসি একজন আধিকারিক এসেছে, ডাউনের দিকে রয়েছে, আমাদের আপের দিকে কোনো প্রকার দেয়নি, তো বলছে জল নেই, কোনো ব্যবস্থা করেনি। তৃণমূলের নেতামন্ত্রীরা বড়লোকদের জন্য আজকে সুইমিং পুলের উদ্বোধন করছে, সুইমিং পুল বানাতে ব্যস্ত আছে, কিন্তু সাধারণ মানুষ বিগত 1 মাস ধরে দুর্গাপুরের বুকে জলের জন্য হাহাকার করে মরছে। আজকে গ্রীষ্মকাল শুরুও হলো না, আর এদিকে এরকম জলের ক্রাইসিস। বিপিএল কে যেভাবে বলা উচিত, যেভাবে চাপ দেওয়া উচিত, বিকল্প ব্যবস্থা কি হবে সেটার জন্য ওদের কি করণীয় আমার মাথায় আসছে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়, ডেফিনেটলি করছে। দার্জিলিং থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এক মাসের রোজার পর আজ খুশির ঈদ। রমজান শেষে বিশ্বজুড়ে ঈদ উল ফিতর। হিজরি ক্যালেন্ডারের 10ম মাস শাওয়ালের প্রথম দিন রোজা ভাঙার উৎসবে শামিল 8 থেকে 80। মসজিদে মসজিদে নামাজ, মাজারেও প্রার্থনা। চাঁদ রাতের পর দিনভর দাওয়াত, খাওয়া দাওয়া, সিমাই বিরিয়ানি আর কাবাবের সঙ্গেই কোলাকুলি শুভেচ্ছা। ये तमाम मोहम्मद रसूल